আসসালামু আলাইকুম সবাইকে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে। তো আসলে বাস্তব কিছু অভিজ্ঞতা প্রবাস লাইফের আপনারা হয়তো জানেন না। তো আজকে সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠি, আমি আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাই। যেহেতু অনেক দিন যাবত আমি ইউটিউবে ভিডিও মেকিং করি, তো অনেক বাংলাদেশি ভাই আমাকে ইউটিউব থেকে খুঁজে নেয়, অনেক প্রশ্ন করে, অনেক মেসেজ দেয়, অনেক দুঃখ দুর্দশার কথা জানায়। এখন বিষয়টা হচ্ছে যাই, আজকে সকালবেলা আমি যে মেসেজটা পেয়ে খুবই স্যাড ফিল করলাম। একটা ভাই আমাকে মেসেজ দিছে যে ভাইয়া, এটা শুধু ওই বাইটার না, প্রত্যেকটা প্রবাসীর, বেশিরভাগ প্রবাসীর আর কি এই সেম চিত্র যখন হচ্ছে যাই প্রবাস লাইফে তারা দেয় বাংলাদেশ থেকে। তো এখন ওই ভাইটা আমাকে মেসেজ দিছে যে ভাইয়া আমি বাংলাদেশে যাব, আমাকে দালাল বলছে যে ইলেকট্রনিক ফ্যাক্টরিতে দিবে মালয়েশিয়াতে আনার আগে, বাট এখন আমাকে কাজ দিছে একটা কাইয়ু ফ্যাক্টরিতে। কাইয়ু মানে কাঠের ফ্যাক্টরিতে। এখন যার কারণে আমি কাজ করতে পারতেছি না, খুবই কষ্ট। এখন আমি সহ্য করতে পারতেছি না, আমি দেশে যাইতে চাই। আমি কোম্পানিতে বলার পরে কোম্পানি আমাকে ছুটি দিতেছে না। মালয়েশিয়াতে আসার পরে তো যে সকল এজেন্টরা লোক আনে বা যে সকল কোম্পানিরা লোক আনে, এরা কি করে আপনার পাসপোর্ট ভিসা ওদের কাছে রাখে। ইনকেস যদি আপনি এক সপ্তাহ পরে চলে যাবেন, যার কারণে ওরা একটা সিকিউর ফিল করে না, যার কারণে ওরা সিকিউরিটির জন্য আপনার পাসপোর্ট সব কিছু ওদের কাছে রাখবে। আপনাকে জাস্ট ফটোকপি দিবে। ইনকেস যদি পুলিশ অথবা ইমিগ্রেশন ধরে, দেন আপনি হচ্ছে যে এটা প্রোভাইড করতে পারেন। এখন প্রবলেমটা হচ্ছে যে এই ভাই সহ্য করতে পারতেছে না কাজ। এখন সে হচ্ছে যে দেশে ব্যাক করবে, তার কন্ট্রাক্ট হচ্ছে যে 3 বছরের। এখন সে জানে যে সে মালয়েশিয়াতে আসছে ইলেকট্রনিক ফ্যাক্টরিতে, বাট এখানে আইসা দেখতেছে যে কাজ কাঠের ফ্যাক্টরিতে। এখন সে কোনোভাবেই হচ্ছে কাজ ঠিকমতো করতে পারতেছে না, অনেক কষ্ট। এটা হচ্ছে বাস্তব চিত্র। আপনি প্রবাসে যাবেন, আপনি ফুল মেন্টালি প্রিপেয়ার হয়ে যাবেন, যাতে করে আপনি প্রবাসে যাওয়ার পরে যদি ইনকেস আপনাকে যে কাজ দেবে বলে নিচ্ছে, ওইটা স্ট্রংলি আপনি একটা এগ্রিমেন্ট করে যাবেন, তাহলে হচ্ছে যাই আই থিঙ্ক প্রবলেম হবে না। তো এখন বিষয়টা হচ্ছে যাই, এই ভাইটা আসছে ইলেকট্রনিক ফ্যাক্টরিতে, অথচ দালাল তাকে কাজ দিছে এই কাঠের ফ্যাক্টরিতে। এখন তার কি করা, সে না পারতেছে কাজ করতে, কারণ তার তো কোনো এক্সপিরিয়েন্স নাই এরকম, তো না পারতেছে থাকতে। এখন ফোর্সে একটা বিশাল মহা বিপদে। এখন কি করবে সে কি করবে, তার করার কোনো অপশান নাই। কারণ হচ্ছে যাই তার পাসপোর্ট ভিসা সব কিছু কোম্পানির আছে। এখন পাসপোর্ট ভিসা ছাড়া তো সে দেশেও ব্যাক করতে পারবে না, যেটা বাস্তবতা। তা আজকে সকালবেলা আমি যখন উঠে মেসেজটা দেখি যে ভাইয়া এমনি আমি কোম্পানিকে বলছি, উনি আগে একবার মেসেজ দিছিল, আমি ওনাকে বলছি যে আপনি কোম্পানিকে বুঝিয়ে বলুন যে আমার বাড়িতে প্রবলেম, তাহলে কোম্পানি যাইতে দিবে। এখন কোম্পানি তোর কাছে ওনার কন্ট্রাক্ট হচ্ছে 3 বছর, যার কারণে কোম্পানি বলতেছে ওই 3 বছরের কন্ট্রাক্ট ফুলফিল হওয়া পর্যন্ত উনি যাইতে পারবে না। ইভেন যদি যায় তাহলে ওই 3 বছরের টাকা, ভিসার টাকা ওনাকে দিয়ে যাইতে হবে। এখন উনি যে অবস্থানে বাংলাদেশে ফোন করে বলছে এই কন্ডিশন, এখন বাংলাদেশ থেকে তো ওনাকে এত টাকা পাঠানো পসিবল না। কীভাবে পসিবল? এই বাংলাদেশ থেকে এখন 1 থেকে 2 লক্ষ টাকা ওনাকে দিয়ে আসার সময় এমনিতে আসছে 4-5 লক্ষ টাকা খরচ করে। এখন যদি আবার হচ্ছে উনি বাংলাদেশে ব্যাক করতে চায়, ওনার এই টাকাগুলো আবার হচ্ছে যে বাংলাদেশ থেকে আইনে উনি বাংলাদেশে যাইতে চায়, তো ওনাকে কে সাপোর্ট করবে? উনি বাংলাদেশে ফোন দিয়ে যখন বলছে এই বিষয়, তখন বাংলাদেশ থেকে তো সাপোর্ট দেওয়ার অপশান নাই। ওনার মা বলে যে কই থেকে টাকা দিবে। তো এই হচ্ছে বাস্তব চিত্র। এখন আমি ওনাকে বলছি যে ভাইয়া আপনি হচ্ছে যেহেতু অলরেডি চলেই আসছেন, কারণ মানুষ তো কাজ করতেছে, একটু কষ্ট করে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন। অ্যাটলিস্ট আপনার যে কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্টটা আপনি ফুলফিল করে দেন হচ্ছে আপনি দেশে চলে যান। কিন্তু এখন যদি যান, আপনার হচ্ছে যে এই টাকাগুলো কোম্পানিকে দিয়ে যাইতে হবে, কোম্পানি থেকে যেটা বলছে। এখন এটাই হচ্ছে বাস্তব চিত্র মালয়েশিয়া লাইফের বা প্রবাস লাইফের। যারা হচ্ছে যে আপনারা এই বাংলাদেশ থেকে বাইরে যাবেন আর কি, আপনি মালয়েশিয়া আসেন বা বিশ্বে যেখানে যান না কেন, আপনি
আপনি হচ্ছে যাই ফুললি প্রিপেয়ার হয়ে যাবেন, প্রস্তুতি নিয়ে যাবেন যে আপনি যেই কোনো পরিস্থিতিতেই নিজেকে মানায় নেওয়ার চেষ্টা করবেন। তাহলে এই বাইটির মতো এত বিপদে পড়বেন না। যে যারা হচ্ছে যাই আসার আগে অবশ্যই হচ্ছে আপনি যার মাধ্যমে আসবেন তার মাধ্যমে ভালো মতো স্ট্রংলি এগ্রিমেন্ট করে আসবেন, যাতে করে এখানে আসার পরে আপনি ইলেকট্রনিক ফ্যাক্টরির কথা বলে আপনাকে কাঠের ফ্যাক্টরিতে না দেয়। এই হচ্ছে বিষয়। আপনারা হচ্ছে যারা আমাকে ফলো করেন সব সময়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। মালয়েশিয়া থেকে সব তথ্য আপডেট দিয়ে থাকি, যেগুলো হচ্ছে যে আপনাদের কাজে আসবে মালয়েশিয়া আসতে, অথবা আপনি বাংলাদেশ থেকে বিশ্বের যেখানে যান না কেন। অবশ্যই দেখা হবে পরে ভিডিওতে। আল্লাহ হাফেজ।